নানাভাবে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক হচ্ছে কিংবা প্রাসঙ্গিক করা হচ্ছে। মনের ভুলেই জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারাও আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে ফেলছেন। বিএনপি সরকারকে সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগকে ভালো সরকার হিসেবে আখ্যা দিয়ে নিজেরাই নিজেদের বিপদ যখন ডেকে আনছেন, তখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার বক্তব্য দিচ্ছেন, সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছেন, সরকার ট্রাভেল পাস তাকে দেবে না এরকম সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানাচ্ছে গণমাধ্যম। এরকম একটা অবস্থায় প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ যখন ফিরছে তখন আওয়ামী লীগ ফিরে প্রথম কাজটা কি করবে, কোন উদ্দেশ্যে আওয়ামী লীগ ফিরছে? নির্বাচনে অংশগ্রহণ করতে, বিএনপি সরকারের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হতে, নাকি অন্য কোনো ইস্যু রয়েছে? গণমাধ্যম বলছে কালবেলা একটা দারুণ প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে তারা দাবি করছে আওয়ামী লীগ ফেরার পরিকল্পনা করছে অন্য একটা বড় এজেন্ডা বাস্তবায়নের জন্য। কোন সেই এজেন্ডা, কি তাদের প্ল্যান, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ কেন ফিরছে, কিভাবে ফিরছে, ফিরে প্রথম কাজ কি করবে, এই আলোচনা তো রয়েছে। আওয়ামী লীগ ফিরছে এই ব্যাপারটাকে প্রাসঙ্গিক ব্যাপার হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে, সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের বিরোধীদের পক্ষ থেকে নানা আলোচনায়। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যাদের আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক কাজ মানে এজেন্ডা নাই, আওয়ামী লীগের সমালোচনা করা, আওয়ামী লীগ নিয়ে কথা বলা ছাড়া যাদের কোনো রাজনীতি নেই, রাজনৈতিক কর্মসূচি নেই, রাজনৈতিক এজেন্ডা নেই, রাজনৈতিক সাবজেক্ট নেই, রাজনৈতিক ভবিষ্যৎ নেই, যারা শুধুমাত্র আওয়ামী বিরোধিতাই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করে ফেলেছে, তাদের জন্যও কিন্তু এটা একটা বড় ব্যাপার। এবং তারা তাদের ওই বক্তব্যগুলোতেই আওয়ামী লীগকে আরও বেশি প্রাসঙ্গিক করে ফেলেছে গত প্রায় 2 বছরে। 2024-এর 5 আগস্টে যে ভয়ঙ্কর ভরাডুবি আওয়ামী লীগের হলো, তারপরে 2 বছর যেতে না যেতেই আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ এই বছরের মধ্যেই ফিরবে, এরকম বক্তব্য স্ট্রেট কাট দেয়া, এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য যে কত বড় পজিটিভ, এবং এই পজিটিভ ব্যাপারটা যে তৈরি করেছে আওয়ামী লীগের শত্রুপক্ষরাই, এটা একটু রাজনীতির ছাত্র হলে কিংবা রাজনীতি ব্যাপারে প্রজ্ঞাবান হলে আপনিও খুব সহজেই বুঝতে পারবেন। গণমাধ্যম কালবেলা যেটা বলছে যে আওয়ামী লীগ ফিরছে এনসিপি এবং জামাত, যারা তাদের আওয়ামী বিরোধী রাজনীতি আর বয়ান প্রতিনিয়ত দিয়ে দিয়ে আওয়ামী লীগকে সব থেকে বেশি প্রাসঙ্গিক করেছে, তাদেরকে ঠেকাতেই আওয়ামী লীগ ফেরার প্ল্যান করেছে, সেরকম বাস্তবতা তুলে এনেছে কালবেলা। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে জামাত এনসিপি ঠেকাতে মাঠে ফেরার ছক আওয়ামী লীগের। ছক করছে তারা, উদ্দেশ্য জামাত এবং এনসিপি ঠেকানো, বিএনপির সঙ্গে দ্বন্দ্বে জড়ানো না। যদি কালবেলার এই তথ্য ঠিক হয়, সেখানে কয়েকটা পয়েন্ট তারা তুলে এনেছে, যার মধ্যে রয়েছে উপস্থিতি জানান দিতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, 2 দলের মনোমালিন্যে মাঠের শূন্যতা কাজে লাগাতে চাইছে দলটি, কয়েকজন প্রভাবশালী নেত্রী ও কর্মী সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন, শেখ হাসিনা নিয়ে আওয়ামী লীগ ফিরতে চাইলেও বর্তমানের প্রেক্ষাপটে তাকে অসম্ভব বলছেন পর্যবেক্ষকরা, তাদের মতে আওয়ামী লীগকে টিকে থাকতে হলে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ভাবতে হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা জামাত এনসিপির। এই পয়েন্টগুলো তারা তুলে এনেছে। এই পয়েন্টগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই 2 দল এনসিপি এবং জামাতের মধ্যে এক ধরনের মনোমালিন্য তৈরি হয়েছে। আমরা দেখেছি যে গতকালকেও জামাত জোট থেকে একটি ধর্মভিত্তিক দল বেরিয়ে গেছে, তার মানে তাদের জোটের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি একা একা নির্বাচন করতে চাইছে এবং ঘোষণা দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ওদের মনোমালিন্যের সুযোগ নেবে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে শিরিন শারমিন চৌধুরী এবং সেলিনা হায়াৎ আইভীর জামিন, দীপুমণির একটা মামলায় জামিন, বাকিগুলোতে জামিন কেন দেয়া হবে না এই মর্মে হাইকোর্টের রুল, সব মিলিয়ে মানে একটা পজিটিভ থিঙ্কিং আওয়ামী লীগের তৈরি হয়েছে। যদিও সেলিনা হায়াৎ আইভীর মুক্তির পরে তার বাড়িকে কেন্দ্র করে সিসিটিভি লাগানো হয়েছে, কে যাচ্ছে না যাচ্ছে, বেরোচ্ছে,
এগুলো মনিটরিং করার জন্য, তার মানে এক ধরনের গৃহবন্দী করে রাখার চেষ্টা রয়েছে সেলিনা হায়াৎ আইভীকে। সেরকম পরিস্থিতিতে তার পক্ষে কতটা রাজনীতি করা সম্ভব হবে সেই ব্যাপারও রয়েছে। কিন্তু কালবেলার এই প্রতিবেদনটা বলছে যে আওয়ামী লীগ খুব দ্রুতই মাঠের রাজনীতিতে ফিরতে চায়। দলটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগের মূল লক্ষ্য এখন সংসদের বিরোধী দল জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টিকে ঠেকানো। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন জামাত ও এনসিপির ক্রমবর্ধমান আধিপত্য এবং পরস্পরের রাজনীতির হঠকারিতার কারণে সাধারণ মানুষের একটি বড় অংশ রাজনীতিতে বিকল্প খুঁজছে। এরই মধ্যে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যে এনসিপির সঙ্গে মনোমালিন্য তৈরি হয়েছে। মাঠের এই শূন্যতা এবং জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে ফেরার নতুন ছক করছে আওয়ামী লীগ এবং সেই নির্দেশনাও তৃণমূলকে দেয়া হয়েছে বলে কালবেলা দাবি করছে। তবে আওয়ামী লীগ রাজপথে ফিরতে চাইলে বা তাদের পুনর্বাসনের যে কোনো চেষ্টাকে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণাও আবার এনসিপি জামাত দিয়েছে। সেটা তাদের পক্ষে কতটা সম্ভব সেই প্রশ্ন তো রয়েছে, কারণ আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা তো এনসিপির নাই, জামাতের কিছুটা রয়েছে, কোনো কোনো জায়গায় প্রতিহত করার ক্ষমতা রয়েছে, কিন্তু মানে মোটা দাগে আওয়ামী লীগের সঙ্গে পেরে ওঠার বাস্তবতা জামাতের নেই। আওয়ামী লীগের সঙ্গে টক্কর দেওয়ার বাস্তবতা শুধুমাত্র বিএনপির রয়েছে। সুতরাং আওয়ামী লীগকে প্রতিহত করবে, আওয়ামী লীগ ফিরতে চাইলে প্রতিহত করবে এনসিপি, এটা হাস্যকর। জামাত এটা মোটামুটি বাস্তবতার মধ্যে পড়ে না, কিছুটা পারবে, কিন্তু এনসিপি তো এটা হাস্যকর, কারণ আওয়ামী লীগের সঙ্গে পেরে ওঠা এনসিপির হয়তো মানে ওই স্বপ্নে বড় রসগোল্লা খাওয়ার মতো ব্যাপার হবে। তবে বিএনপি যদি প্রতিহত করতে চায় তাহলে সেটা বড় ধরনের প্রতিহত করার ঘটনা ঘটবে, তখন ব্যাপারটা অনেক বেশি সাংঘর্ষিক হয়ে যাবে, শেয়ানে শেয়ানে লড়াইয়ের মতো হয়ে যাবে। সেই পরিস্থিতির দিকে বিএনপি তাদের দলকে নেবে কিনা সেটা বিএনপির রাজনৈতিক প্রজ্ঞার ব্যাপার। বিএনপি যদি মনে করে যে দেশকে অস্থিতিশীল করলে তাদের সরকারের জন্য লাভ, তাহলে করবে। আর যদি মনে করে যে না, সরকার পরিচালনার জন্য দেশে স্থিতিশীলতা প্রয়োজন, রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, সেই ক্ষেত্রে বিএনপি কোনো ধরনের কোনো কনফ্লিক্টে যাবে না। কারণ 5 বছরের যে সরকার, সেই সরকার মাত্র 3 মাস অতিক্রম করেছে। যে সরকারের বয়স এখনো 4 মাসই হয়নি, সেই সরকার এরকম বিপজ্জনক সিদ্ধান্তের দিকে যাবে বলে পাগলেরও ভাবনার মধ্যে আসার কথা নয়। তাহলে আওয়ামী লীগ যেমন টার্গেট করছে যে এনসিপি এবং জামাত যেন বেড়ে না ওঠে, তারা যেন আধিপত্য বিস্তার করতে না পারে, সেটাই তাদের মূল এজেন্ডা হবে, এটা মোটামুটি বিশ্বাসযোগ্য। কারণ কিছু কিছু মানে সূত্র, বিভিন্ন দিকে গুঞ্জন যেটা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ মূলত, এবং আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্যও আমরা গণমাধ্যমে দেখেছি, তারা বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেবে না, অর্থাৎ সরকার পতন, সরকার বিরোধী এই ধরনের কোনো কর্মসূচির মধ্যে তারা যাবে না। তার মানে বিএনপিকে তারা খেপাবে না। আপাতত তারা মাঠে সক্রিয় হবে এবং এনসিপি জামাত যেন প্রভাব বিস্তার করতে না পারে সেই চেষ্টা করবে, যদি কালবেলার এই সূত্র ঠিক কথা বলে। সেটা কি খুব একটা শান্তিপূর্ণ হবে নাকি বাজে পরিস্থিতির দিকে যাবে? আমরা গতকালকেই দেখেছি নোয়াখালীতে আওয়ামী লীগের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির ছাত্রদল যুবদলের উপরে আক্রমণ করেছে। এরকম পরিস্থিতি যদি আবার হয় তাহলে কিন্তু মাঠ ঠান্ডা রাখা একেবারেই সম্ভব হবে না। কিন্তু দিন শেষে আমাদের প্রত্যাশা রাজনীতির কুমতলব, কুটো চাল, এগুলোর মাধ্যমে যেন দেশকে অস্থিতিশীল করা না হয়, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।